এই বৈচিত্র্যময় পৃথিবীর প্রকৃতিতে আমরা কত রঙের গাছপালা, ফুল ফল, জীবজন্তুই না দেখতে পাই। কিন্তু পৃথিবীর বাইরে প্রকৃতির রং কেমন? পৃথিবীর বাইরে মানে পৃথিবী যে পরিবারের অংশ, সেই সৌরমণ্ডলে। সৌরজগতে ৮টি গ্রহ আছে তা আমাদের জানা। তাদের দেখতে কেমন? তাদের গায়ের রঙই বা কেমন? পৃথিবীর মতো সেখানেও কি রং বৈচিত্র্য রয়েছে? নমস্কার, না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। প্রথমেই আসা যাক আমাদের পৃথিবীর কথায়। পৃথিবীর আকাশ নীল, তাই সুদূর মহাকাশ থেকে একে নীলই দেখাবে। কিন্তু কেন? এর কারণ হলো বায়ুমণ্ডল। আমাদের বায়ুমণ্ডলে বাতাসের সঙ্গে রয়েছে অসংখ্য ধূলোবালি। আমরা জানি সূর্যের আলোর ৭টি রং। সেই আলো বায়ুমণ্ডল ভেদ করে আসে। সেই সময় গ্যাসের অণু এবং ভাসমান ধূলিকণার ওপর আলো পড়লে তা ৭ রঙে ভাগ হয়ে যায়। ৭টি রঙের মধ্যে লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। এর বিক্ষেপণ সবচেয়ে কম। আর নীল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম এবং বিক্ষেপণ সবচেয়ে বেশি। তাই সূর্যের আলো পৃথিবীতে প্রবেশের সময় নীল আলোই বেশি বিক্ষিপ্ত হয়। সেই জন্য দিনের বেলায় আমরা আকাশ নীল দেখি। অন্যদিকে পৃথিবীর বাইরে থেকে গোটা পৃথিবীটাকে নীল দেখায় বায়ুমণ্ডলের নীল রঙের কারণে। মঙ্গলকে আমরা লাল গ্রহ বলে জানি। মঙ্গলের পৃষ্ঠে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন অক্সাইড মানে লোহা। আর লোহা থেকেই এসেছে লোহিত বা লাল শব্দ। তাই মঙ্গলের রং লাল। এই গ্রহের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা। সূর্যের আলোর বিচ্ছুরণও নেই। তাই মঙ্গলের পৃষ্ঠের রংটাই দূর থেকে ধরা পড়ে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। এই গ্রহের বায়ুমণ্ডল নেই বললেই চলে। যা আছে তা অত্যন্ত পাতলা। এখানে হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম সামান্য পরিমাণে থাকে। তাই সূর্যের আলো বুধে সরাসরি এসে পড়ে। সেখানে বায়ুমণ্ডলের আলোর বিচ্ছুরণ ঘটে না। মূলত আয়রন, নিকেল এবং সিলিকেট দিয়ে তৈরি বুধের পৃষ্ঠদেশের রংটাই দেখা যায়। তা কালচে ধূসর দেখায়। বৃহস্পতি সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ। এর কোনো একটা নির্দিষ্ট রং নেই। সাদা, কমলা, বাদামি এবং লালের মতো নানা রং এই গ্রহের। বৃহস্পতি আসলে গ্যাসীয় দানব। এর কোনো শক্তপোক্ত পৃষ্ঠদেশ নেই। তা তৈরি হিলিয়াম, হাইড্রোজেন এবং অন্যান্য গ্যাস দিয়ে। সেই সঙ্গে বায়ুমণ্ডলে রয়েছে বিভিন্ন উপাদানের তৈরি মেঘ। বৃহস্পতির বায়ুমণ্ডলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এই কারণে এই গ্রহরাজের এই রং বাহার। বৃহস্পতির রং অনেকগুলো। কমলা বাদামি রঙের মাঝখানে সাদা রঙের ব্যান্ড। কোথাও কোথাও এই ৩ রঙের বৃত্ত উপবৃত্তের খেলা। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র। এর আকাশ বুধের চেয়ে একেবারেই ভিন্ন। বায়ুমণ্ডলও বুধের মতন অতটা হালকা নয়। এর বায়ুমণ্ডলে রয়েছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড। সেই সঙ্গে মিশে রয়েছে সালফিউরিক অ্যাসিডের মেঘ। এইসব উপাদানের কারণে শুক্রের বায়ুমণ্ডল কমলা রঙের হয়ে থাকে। বৃহস্পতির মতো শনিরও কোনো কঠিন পৃষ্ঠদেশ নেই। এর চারপাশে ঘিরে রয়েছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস। হাইড্রোজেন থাকায় গ্রহটি গাঢ় লাল রং হওয়ার কথা। কিন্তু এই গ্যাসীয় স্তরের উপরে রয়েছে অ্যামোনিয়া গ্যাসের মেঘ। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে শনির সবচেয়ে উপরের স্তরের রং সাদা। সব মিলিয়ে লালও নয়, সাদাও নয়। শনির গায়ের রং সোনালি। ইউরেনাস ঠিক পাথুরে গ্রহ নয়, আবার পুরোপুরি গ্যাসীয় গ্রহও নয়। এই গ্রহ তৈরি হয় বড় বড় অণু দিয়ে। যেমন ইউরেনাসের দেহ গড়ে উঠেছে হাইড্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া, জল এবং সালফাইডের মিশেলে। সঙ্গে রয়েছে কিছু হাইড্রোকার্বন। এর মধ্যে রয়েছে মিথেন। এই গ্যাসটি ইউরেনাসের রঙের ভাগ্য গড়ে দিয়েছে। এই গ্যাস লাল রঙের কিছু অংশ শোষণ করে এবং নীল সবুজ আলো প্রতিফলিত করে। তাই ইউরেনাস নীল বা সায়ন রঙের হয়। নেপচুনের চেহারাও অনেকটা ইউরেনাসের মতো। এই গ্যাসীয় গ্রহের বহিরাবরণ তৈরি হয়েছে হাইড্রোজেন, হিলিয়াম এবং জল দিয়ে। সঙ্গে রয়েছে মিথেন এবং সামান্য পরিমাণে অ্যামোনিয়া। এই সবকটি মিলে নেপচুনের রং তৈরি হওয়া উচিত ছিল উজ্জ্বল সবুজ। কিন্তু সৌরমণ্ডলের সর্বশেষ গ্রহ নেপচুন। সূর্য থেকে বহু দূরে এর অবস্থান। সেখানে সূর্যের আলোও ক্ষীণ। তাই নেপচুনের রং কালচে নীল।
কয়েক বছর আগে গ্রহের খেতাব হারিয়ে বামন গ্রহের তকমা পাওয়া প্লুটোকেও মনে করা হতো কালচে বাদামি গ্রহ হিসেবে। কিন্তু নাসার মহাকাশযান নিউ হরাইজন থেকে তোলা ছবিতে দেখা যায় এর একক কোনো রং নেই। কোথাও খয়েরি, কোথাও সাদা, আবার কোথাও কমলা রঙের আধিক্য। এই গ্রহ তৈরি হয়েছে পাথর এবং নাইট্রোজেনের বরফ দিয়ে। এছাড়াও মিথেন এবং কার্বন মনোঅক্সাইডও রয়েছে। উপাদানগুলির আধিক্যের ভিত্তিতে একেক এলাকায় প্লুটোর রং একেক রকম। সাথে থাকার জন্য ধন্যবাদ। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন।